দিয়ে শুনবেন, লিখছে দেখুন। 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ওই ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন হয় বলো, ঈশা কেন হয়? কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? 50-এর বদল 5 তো দিল। আসুন, ভোরের বেলায় ফজরের সময় 2 রাকাত কেন হলো? আদম নবীকে আল্লাহ, আদম নবীকে গন্ধম খেতে বারণ করলেন। মা হাওয়া পিতা আদম গন্ধম খাবার কারণে জান্নাতের মধ্যে জান্নাতি পোশাকটা পরেছিল, পোশাকটা খুলে নেওয়া হলো। এই গাছের কাছে যায়, ওই গাছের কাছে যায়, 2টো পাতা দাও। একটা গাছ সেদিন রাজি হলো, পাতা দিল। একজনকে 5টা পাতা দিল, একজনকে 3টে পাতা দিল। এই কাফনের কাপড়ে 3 টুকরো 5 টুকরো করি। সেইখান থেকে তারপরে দুনিয়ায় এলো কোথায়? পিতা আদমকে আল্লাহ পাঠালেন শ্রীলঙ্কায়, মা হাওয়াকে পাঠালেন জেদ্দায়। তানাদের পিতা আদম 300 বছর কম বেশি সিজদা করলো। তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে। আর আরাফাতের ময়দানে যখন মিলন হলো, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আল্লাহ তুমি, তোমার কাছে শুকরিয়া, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। কেন 300 বছর সিজদা করেছিল, আল্লাহ ক্ষমা করে দিয়েছো। আল্লাহ সেদিন বলে, আদম এইভাবে সেই শুকরিয়া আদায় করলে হবে না, তাহলে আমার মতো শুকরিয়া আদায় করো। কেমন? 4 রাকাত নামাজ আদায় করো, সালাত আদায় করো। কি আমি আল্লাহ আমার নামে 2 রাকাত এবং তোমার বাপ মার নামে 2 রাকাত। কিন্তু আদম নবীকে আল্লাহ সেদিন 4 রাকাত হুকুম দিল, কিন্তু আদম নবী 2 রাকাত পড়লো। কিন্তু কেন 2 রাকাত পড়লো? আল্লাহর হুকুম তো ছিল 4। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানায়, গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানায়। আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়, আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়। খোদার নামে 2 রাকাত, খোদার নামে 2 রাকাত, 2 রাকাত বাপ মার আর 2 রাকাত নামাজ পড়ে। 2 রাকাত খোদার নামে 2 রাকাত, খোদার নামে 2 রাকাত পড়ো, বাপ মার নামে 2 রাকাত আর 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ। কিন্তু কেন 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ? বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত, বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত। ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত, ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত। হলো মিরাজ এলো নামাজ, এই মহা পুরস্কার, ও ভাই মহা পুরস্কার। আর নামাজ বিনা জীবন বৃথা, নামাজ নেকির হার, নামাজ বিনা জীবন বৃথা, নামাজ নেকির হার। 50-এর বদল 5 তো দিল। তাহলে বাপ মার কি সম্মান আল্লাহ দিল। আল্লাহ বলল আমার নামে 2 রাকাত পড়ো, তোমার বাপ মার নামে 2 রাকাত। পিতা আদমের 2 আব্বা মা ছিলেন না, তানাদের দুনিয়াতে প্রথম পাঠানো হলো, আর তানারা 2 রাকাত নামাজ পড়ে বসেন। আল্লাহ কি, আল্লাহ কি সালাম ফিরে নিলেন। তাই সেই এই যে ফজরের নামাজটা পড়েছিল, ঠিক এই ভোরের বেলায় 2 রাকাত আদম নবী আদায় করেছিল। তাই আমরা ভোরের বেলায় এই ফজরের সময় 2 রাকাত ফরজ আদায় করি। এবার আসুন, জোহরের নামাজ 4 রাকাত কেন হলো? এবং এই জোহরের নামাজ পড়লে আল্লাহ কোরআনে তার জন্য কি ঘোষণা করলেন? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়, নমরুদের মাথা ঝুঁকে যায়। বিশাল 8 মাইল মতো আগুন লাগিয়েছিল, ইব্রাহিম নবী না ছুটেন যেন পালাতে পারে, জ্বলে যায়, পুড়ে যায়। আর চড়কা বানিয়েছিল, চড়কা ইব্রাহিম নবীকে সে আগুনে ফেলবে বলে এত আগুনে তেজ ছিল। আল্লাহ বলল, এই আগুন আমার খলিল তোমার বুকে গিয়েছে, তুমি এতটা ঠান্ডা হয়ে না, আমার খলিলের কষ্ট হয়, আর এতটা গরম থেকো না, একটা পশম না যেন জ্বলে। আল্লাহর হুকুমে আগুন সেদিন ঠান্ডা হয়ে গেল। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
আল্লাহর হুকুমে সেদিন ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনে ফেলা হলো, জোহরের নামাজ 4 রাকাত কেন হলো কি এবং কি করে হলো লিখছে দেখুন। নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়, নমরুদের মাথা ঝুঁকে যায় আর বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়। ইব্রাহিম নবীকে বলছে, বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়, 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায়, 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায়। দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেয়, দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেয়, তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়, তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়। এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয়। কে বলছে? কবি বলছে না, আল্লাহ কোরআনে বলছে এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয়, ওগো সে মোর প্রিয় হয়। তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায়, তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায়। 50-এর বদল 5 তো দিল। এবার আসুন আসরের নামাজ বিকেল বেলায় 4 রাকাত কেন হলো, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী, ইউনুস নবীকে মাছ খেয়ে নিল এবং আবার উগরে দিল। লিখছে দেখুন, আবার তিনি যখন বার হলেন আল্লাহ সেদিন ইউনুস নবীকে কি বলে, আসরের নামাজ 4 রাকাত কেন হয় লিখছে দেখুন। 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী, আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে, ইউনুস নামাজ পড়ে নেবে। খোদার নামে 2 রাকাত 2 রাকাত বাপ মার, খোদার নামে 2 রাকাত 2 রাকাত বাপ মার, আর 4 রাকাত নামাজ পড়ে নবী ইউনুস শুকরিয়া, 4 রাকাত নামাজ পড়ে নবী ইউনুস শুকরিয়া। এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা, এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা, আধার আলো আকাশেতে করছিল যে খেলা, তখন আধার আলো আকাশেতে করছিল যে খেলা। ও কি মারে নাকি তোমার, দেখবে মুরব্বীরা এই সময় ঠিক তাসবিহ দান না, অন্য ওয়াক্তে কোনে না, এই ওয়াক্তে কেন কোনে, এই ও কি মারে নাকি তোমার এই আসরের বেলা রে ভাই, এই আসরের বেলা। আর তওবা করো নামাজ পড়ো জপো তাসবিহ মালা, তুমি তওবা করো নামাজ পড়ো জপো তাসবিহ মালা। 50-এর বদল 5 তো দিল। তারপরে আসে হাদিসের মধ্যে কিন্তু অনেক মতভেদ রয়েছে, যেমন কোরআনের তাফসীরকারীরা তাফসীর করেছে, অনেকের মধ্যে মতভেদ নাকি হুজুর। হ্যাঁ, তো তাফসীরকারী জানারা দেখবেন, আমার একটা ঘটনা গজল আছে, কুকুর জান্নাতে যাবে, আসহাবে কাহাবের ঘটনা। এর মধ্যে তাফসীরকারী কোন জায়গায় কোন একজন তাফসীরকারী লিখেছেন 6 জন আসহাবে কাহাবে ছিলেন, কোন একজন লিখেছেন 7 জন, মানে কিন্তু দুটোই ঠিক, আমাদের মানতে হবে। সেই রূপ এই হাদিস জানারা লিখেছেন, তানাদের মধ্যে অনেক মতভেদ রয়েছে। কোন একটা জায়গায় পাওয়া গেছে ওই কোন একজন নবী তিনি নামাজ পড়তে পড়তে শরীর খারাপ অসুস্থতার কারণে তিনি 3 রাকাত নামাজ পড়ে বসে পড়লেন, তিনি আর উঠতে পারলেন না, তাই মাগরিবের সময় 3 রাকাত হলো। কিন্তু আমার কবি তিনিও কোন কিতাব থেকে সংগ্রহ করে তিনি লিখেছেন মাগরিবের নামাজ 3 রাকাত কেন হলো, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এ গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। কেন? ঈসা নবীর বাপ ছিল না, ঈসা নবীর বাপ ছিল না। সবাই দুনিয়াতে বাপ আছে, বিনা বাপে ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানে আল্লাহ সব পারে তার প্রমাণ দিলেন। ঈসা নবী প্রচার করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, তখন এই দুনিয়ায় সবাই যখন প্রচার ঈসা নবী প্রচার করে, এই বেদিনরা প্রত্যেক নবীকে কষ্ট দিতেন। ইহুদিরা আমার দয়ার ঈসা নবীকে এসে বলছে, ঈসা তুমি যে প্রচার করছো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, তোমার ভগবান ঈশ্বর কে?
দেখা যায় না, আমাদের যা আছে সব দেখা যায়, মূর্তি এইগুলো ওইগুলো সব দেখা যায়, কিন্তু তুমি যে এক আল্লাহর প্রচার করছো, দুনিয়াতে কারোর সবাইয়ের বাপ আছে, কিন্তু তুমি এমন একটা মানুষ তোমার বাপ নেই, আর তুমি যে এমন একটা প্রচার করছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে দেখা যায় না, আল্লাহ নিরাকার। তখন ঈসা নবী বড় কষ্ট পেলেন। কেন? তিনি বললেন তাহলে তোমার আব্বা, যখন এই কথা বললেন, কটাক্ষ করলেন, বড় কষ্ট পেলেন, দুঃখ পেলেন। কেন? আল্লাহ বলেছে আমি কারোকে জন্ম দিইনি, আমি কারোর কাছ থেকে জন্ম নিইনি। ঈসা নবী এই কথা শোনার পরে বড় কষ্ট পেয়ে তিনি জঙ্গলের দিকে চলে গেলেন। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এ গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। সে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে, আর 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে, 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। কিন্তু কেন? খোদার নামে 2 রাকাত আর 1 রাকাত আর মার, খোদার নামে 2 রাকাত আর 1 রাকাত আর মার, আর বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4, তার বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4। এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব, ও ভাই তখন যে মাগরিব, শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব, শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব। 50-এর বদল 5 তো দিল, 50-এর বদল 5 তো দিল। শেষ গজল শেষ। ঈশার নামাজ 4 রাকাত কেন হলো, এবং ঈশার নামাজ পড়লে আমাদের সারা রাত্রি কি ফায়দা হবে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা, খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা, আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা, ও মুসা দেশ ছেড়ে তুই পালা। কে বলছে? মুসা নবীকে যখন বড় জ্বালা যন্ত্রণা দিচ্ছে, মুসা নবীকে হুকুম দিলেন আল্লাহ পাক, তিনি ছুটছেন 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 ঘোড়ায়, আর সামনে নীল দরিয়া। আল্লাহ এবার কি হবে, আল্লাহ এবার কি হবে? আল্লাহ বলে মুসা তোমার হাতে যে লাঠিটা আছে তুমি নীল দরিয়ায় রাখো, বাকি আমি আল্লাহ আমি আমার কাজ করব, তুমি মুসা তোমার কাজ করবে। তারপর কি হয় লিখছে, দেখুন, খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা, আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা, ও মুসা দেশ ছেড়ে তুই পালা। মুসা নীল দরিয়ায় আশা মারে, দরিয়া হলো ফাঁক, আর ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক, ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক। পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা, পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা, আর আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা, সেদিন আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা। এই ঈশার নামাজ এত মহৎ এত ফাজিলাত, ভাই এত ফাজিলাত, এই ঈশার নামাজ এত মহৎ এত ফাজিলাত, 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত, 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত। 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়।